দানকারী রসিক আকসার নেতৃত্বে আজকে আমাদের রসিক আকসার অপদার্থতার বিরুদ্ধে গণ অবস্থান চলছে। এই অটলজির মূর্তি সংস্কারে বাধা দানকারী রসিক আকসার বিরুদ্ধে আজকের আমাদের রাজবাঁধে গণ অবস্থান চলছে। এই বাধা দানকারী পুলিশ বালি মাফিয়াদের সাথে যোগ সাজস করে অবৈধ বালি চালাচ্ছে এখানে, সেই বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। কাজ স্বার্থে অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। এই অবৈধ বালি চোরাচালানকারী পুলিশের বিরুদ্ধে বিজেপি লড়ছে। এই অবৈধ বালির চোরাচালানকারী পুলিশের সাথে পুলিশ তুমি জবাব। রাজস্থান এই মাত্র ঢুকেছে। আরে বাবুদা নমস্কার। সালের পূর্বে ভারতীয় জনতা পার্টির রাজবাঁধে পুরাতন কার্যালয় এই জায়গায় ছিল। ভোট পরবর্তী হিংসায় এই কার্যালয় শাসক দল ভেঙে দেয়। সেই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় এখানে এসেছিলেন। উনি বলেছিলেন কার্যালয় পুনরুদ্ধার করে এখানে নতুন করে সংস্কার করতে হবে। আমরা পূর্ব বিধানসভার সমস্ত কার্যকর্তারা মিলে, জেলা বিধানসভা মণ্ডল সমস্ত কার্যকর্তারা মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে 25 তারিখ এখানে অটলজির জন্মদিন পালন সুশাসন দিবস হিসাবে এবং তুলসী পূজন দিবস পালন এবং অটল বিহারী বাজপেয়ীজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের গর্ব ওনার মূর্তি আমরা এখানে স্থাপন করার সিদ্ধান্ত নিই। আমরা যখন এখানে কাজ করছি আমাদের কার্যকর্তারা, তখন এখানে মেটেরিয়াল আসছে আমাদের সেই কাজের জন্য, সেই গাড়ি সিজ করে পুলিশ নিয়ে গেছে। অথচ এখানেই আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সন্ন্যাসী বরণ চক্রবর্তী একটা বালির ওভারলোডেড ট্রাক ধরেছে। দেখা যাচ্ছে সেই বালির চালানে সোনামুখীর চালান পশ্চিম বর্ধমানে বালি চলছে। তখন ওসির কিন্তু কোনো ধরনের কোনো সক্রিয়তা নাই। ভারতীয় জনতা পার্টি কিছু করলেই সেটার পেছনে প্রতি সক্রিয়তা দেখানো হয় এই ওসিদের। কোন ওসি না, যে ওসি কাকসা সারাদিন এখানে গরুর ট্রাক, পাথরের ট্রাক উইদাউট ডিসিআর, এখানে হচ্ছে বালি চোরেদের স্বর্গরাজ্য হচ্ছে কাকসা থানা। সেই ওসি বিজেপিকে সততার কথা বোঝাচ্ছে। ভারতবর্ষের গর্ব, ভারতের গর্ব প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির মূর্তি স্থাপনে বাধা দানকারী ওসি, এই ওসির শেষ দেখে আমরা ছাড়বো, সেই জন্য আমরা এখানে অবস্থানে বসেছি। কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীদের একটা চক্রান্ত? আরে কাগজ দেখাতে হতো বিরোধীরা কোনো অভিযোগ করেছে কিনা, কোনো সংস্থা কোনো অভিযোগ করেছে কিনা। আমরা তো চাইছি ওনার কাছে পেপার দেখান, কোনো ধরনের কোনো পেপার দেখাতে পারছে না। আর আমাদের তো এটা নতুন কার্যালয় করছি, এটা নয়। এই কার্যালয় আমাদের পুরাতন কার্যালয় ছিল। 21-এর নির্বাচনের পর কার্যালয় ভেঙে দেওয়া হয়েছিল। সেই কার্যালয় পুনরুদ্ধার করে আমরা আবার সেখানে হচ্ছে অটলজির মূর্তি বসাচ্ছি। বলছি এই এলাকার উপর দিয়ে দিনের আলোয় যেমন সেরকম রাতের অন্ধকারে বালির গাড়ি পেরোচ্ছে, তো এই এলাকায় এই দিকে তো কোনো ঘাট নেই, ঘাট আছে বাঁকুড়ার দিকে, তো এই দিকে পাস করছে কি কারণ? এটাই তো হচ্ছে ওসি কাকসাকে আমার প্রশ্ন, যে সোনামুখীর দিকে, সোনামুখী হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর সাব ডিভিশন, তাহলে হচ্ছে সেখানকার চালান আর বালি চলছে পশ্চিম বর্ধমানে। তো ওসিকে গিয়ে আপনারা প্রশ্ন করুন, ওসি মাসে কত মাল পায় বালিঘাট থেকে, ওসি জবাব দিতে পারবে। আপনাদের এই মূর্তি আমাদের এই মূর্তি যতক্ষণ না বসবে, আমরা আমাদের জেলা সভাপতি, আমাদের এখানকার সমস্ত সিনিয়র নেতৃত্বকে আমরা জানিয়েছি, আমরা এই অবস্থান এখানে কন্টিনিউ হবে 25 তারিখ পর্যন্ত, যতক্ষণ না মূর্তি স্থাপন হচ্ছে। কোনো সরকারি জায়গার ওপরে কোনো রাজনৈতিক দলেরই পার্টি অফিস বা কোনো নেতা নেত্রীর মূর্তি বসানো উচিত নয়। যেহেতু রাজবাঁধে ঘটনা ঘটছে,
প্রশাসন তার প্রশাসনের কাজে গেছে, সেখানে বিজেপির লোকেরা যাকে হেনস্থা করেছে আমাদের প্রশাসনকে, তা সে ওটা বিজেপির কালচার ওটা। আর 26শে যে লোকসভা আমাদের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি ভরাডুবি হবে ভেবেই নিই এই পশ্চিমবঙ্গ শান্ত রাজ্যকে অশান্ত বাতাবরণ তৈরি করে 26শে বিধানসভা নির্বাচন তারা পার হওয়ার চেষ্টা করে। তো সরকারি জায়গা, হ্যাঁ, ওটা সরকারি জায়গা। মানে ওখানে কেউই তো পার্টি অফিস করতে পারবে না। না আপনার কি চাইবেন? না, ওখানে সরকারি জায়গা পার্টি অফিস থাকার দরকার নেই আমাদের। মানে ওর থেকে ছিল না অভিযোগ পুলিশের? ওটা পুলিশ যাদের জায়গা সরকার কমপ্লেন করেছে প্রশাসনকে, প্রশাসন তার নিজের মতো কাজ করেছে।